আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দেশপ্রেম নিয়ে কিছু কথা বলবো। দেশপ্রেম সম্পর্কে কোরআন এবং হাদিসের ভিতরে কি বলা হয়েছে, দেশপ্রেম সম্পর্কে কতটুকু গুরুত্ব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আছে, এগুলো আমাদের জানা দরকার। তাহলে দেশের প্রতি আমাদের মহাব্বত বাড়বে, দেশপ্রেম দিলের ভিতরে জাগবে। এই জন্য কোরআন এবং হাদিসের বহু জায়গায় দেশপ্রেমের কথা আসছে। কোরআনের অনেক জায়গায় যেরকমভাবে সূরা হাশরের মধ্যে দেশপ্রেমের কথা আসছে, সূরা নিসার মধ্যে আসছে, সূরা ইব্রাহিমের ভিতরে আসছে, এরকম আরও অন্যান্য সূরার ভিতরে দেশপ্রেমের সম্পর্কে কথা আসছে। তবে সূরাতুল কাসাস এর মধ্যে স্বয়ং নবীর দেশপ্রেমের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অশ্রুসিক্ত হয়ে মক্কার দিকে তাকাচ্ছিলেন। রাসূলের হৃদয়ের ব্যাকুলতা দেখে আল্লাহ তাআলা তাকে মাতৃভূমিতে ফিরিয়ে আনার অঙ্গীকার করেন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যিনি আপনার জন্য কোরআনকে বিধান করেছেন, তিনি আপনাকে অবশ্যই জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। এখানে নবীর জন্মভূমির ভালোবাসার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। নবীর দিলের ভিতরে মক্কার ভালোবাসা অনেক ছিল, যার কারণে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওগো নবী, আপনি কান্না করবেন না, আপনি ব্যথিত হবেন না, আমি আপনাকে আবার আপনার জন্মভূমিতে আপনাকে ফিরিয়ে আনব। হাদিসের মধ্যে নাসাই শরীফের একটা হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে মক্কা, খোদার কসম খেয়ে বলি, তুমি গোটা জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তুমি গোটা জমিনের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। খোদার কসম, তোমার থেকে আমাকে উচ্ছেদ না করা হলে আমি কখনোই চলে যেতাম না। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে, মক্কার ভালোবাসা প্রকাশ করতে যে নবী বলেন, মক্কার একটি পাথরকে আমি চিনি, যে পাথরটি আমার নবুয়ত লাভের আগেই আমাকে সালাম দিতেন, আমি সেটাকে এখনো চিনি। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের দেশ বাংলাদেশ, দেশের ভালোবাসা আমাদের দিলের ভিতরে থাকতে হবে। দেশের প্রতি কখনো শত্রুতা করা যাবে না। দেশের সার্বভৌমত্বকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এই জন্যই দেশপ্রেম হচ্ছে ইমানের একটা অঙ্গ। দেশপ্রেম হচ্ছে ফরজে আইন, আমাদের সকলের দেশপ্রেম থাকতে হবে। সুতরাং দেশের যে কোনো প্রয়োজনে, দেশের যে কোনো সমস্যায় আমরা যখন জীবন দিব, তখন আমরা শহীদের মর্যাদা লাভ করব। যেরকমভাবে স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন, দেশপ্রেম তাদের দিলের ভিতরে ছিল, যার কারণে তারা শহীদের মর্যাদা লাভ করেছেন। ভাষা আন্দোলনে যারা ইন্তেকাল করেছেন, যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তারাও শাহাদাতের মর্যাদা লাভ করেছে। আজকে যারা কোটা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারাও আজকে শহীদের মর্যাদা লাভ করেছেন। সুতরাং আমাদের এই দেশকে আমাদের রক্ষা করতে হবে। যে কোনো সময় দেশের প্রয়োজনে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। সুতরাং দেশের সম্পদ আমাদের রক্ষা করতে হবে, দেশের মানুষকে আমাদের রক্ষা করতে হবে। যারা দেশ কিনে ষড়যন্ত্র করবে, যারা দেশের মধ্যে লুণ্ঠন করবে, যারা দেশের সম্পদকে পাচার করবে, যারা দেশের মানুষকে খুন করবে, যারা দেশের মানুষের রক্ত গটাবে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে বিচার করতে হবে। তাদেরকে এমনি ছেড়ে দেওয়া যাবে না, কারণ তারা দেশের শত্রু, তারা হচ্ছে দেশের জন্য মির্জাফরের মতো গাদ্দার। সুতরাং তাদেরকে কখনোই ছেড়ে দেওয়া যায় না। সুতরাং আমরা দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, দেশের সম্পদকে ভালোবাসবো, দেশের সার্বভৌমত্বকে আমরা ভালোবাসবো। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দেশপ্রেম নিয়ে কিছু কথা বলবো। দেশপ্রেম সম্পর্কে কোরআন এবং হাদিসের ভিতরে কি বলা হয়েছে, দেশপ্রেম সম্পর্কে কতটুকু গুরুত্ব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আছে, এগুলো আমাদের জানা দরকার। তাহলে দেশের প্রতি আমাদের মহাব্বত বাড়বে, দেশপ্রেম দিলের ভিতরে জাগবে। এই জন্য কোরআন এবং হাদিসের বহু জায়গায় দেশপ্রেমের কথা আসছে। কোরআনের অনেক জায়গায় যেরকমভাবে সূরা হাশরের মধ্যে দেশপ্রেমের কথা আসছে, সূরা নিসার মধ্যে আসছে, সূরা ইব্রাহিমের ভিতরে আসছে, এরকম আরও অন্যান্য সূরার ভিতরে দেশপ্রেমের সম্পর্কে কথা আসছে। তবে সূরাতুল কাসাস এর মধ্যে স্বয়ং নবীর দেশপ্রেমের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অশ্রুসিক্ত হয়ে মক্কার দিকে তাকাচ্ছিলেন। রাসূলের হৃদয়ের ব্যাকুলতা দেখে আল্লাহ তাআলা তাকে মাতৃভূমিতে ফিরিয়ে আনার অঙ্গীকার করেন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যিনি আপনার জন্য কোরআনকে বিধান করেছেন, তিনি আপনাকে অবশ্যই জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। এখানে নবীর জন্মভূমির ভালোবাসার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। নবীর দিলের ভিতরে মক্কার ভালোবাসা অনেক ছিল, যার কারণে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওগো নবী, আপনি কান্না করবেন না, আপনি ব্যথিত হবেন না, আমি আপনাকে আবার আপনার জন্মভূমিতে আপনাকে ফিরিয়ে আনব। হাদিসের মধ্যে নাসাই শরীফের একটা হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে মক্কা, খুদার কসম খেয়ে বলি, তুমি গোটা জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তুমি গোটা জমিনের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। খুদার কসম, তোমার থেকে আমাকে উচ্ছেদ না করা হলে আমি কখনোই চলে যেতাম না। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে, মক্কার ভালোবাসা প্রকাশ করতে যে নবী বলেন, মক্কার একটি পাথরকে আমি চিনি, যে পাথরটি আমার নবুয়ত লাভের আগেই আমাকে সালাম দিতেন, আমি সেটাকে এখনো চিনি। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের দেশ বাংলাদেশ, দেশের ভালোবাসা আমাদের দিলের ভিতরে থাকতে হবে। দেশের প্রতি কখনো শত্রুতা করা যাবে না। দেশের সার্বভৌমত্বকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এই জন্যই দেশপ্রেম হচ্ছে ইমানের একটা অঙ্গ। দেশপ্রেম হচ্ছে ফরজে আইন, আমাদের সকলের দেশপ্রেম থাকতে হবে। সুতরাং দেশের যে কোনো প্রয়োজনে, দেশের যে কোনো সমস্যায় আমরা যখন জীবন দিব, তখন আমরা শহীদের মর্যাদা লাভ করব। যেরকমভাবে স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন, দেশপ্রেম তাদের দিলের ভিতরে ছিল, যার কারণে তারা শহীদের মর্যাদা লাভ করেছেন। ভাষা আন্দোলনে যারা ইন্তেকাল করেছেন, যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তারাও শাহাদাতের মর্যাদা লাভ করেছে। আজকে যারা কোটা আন্দোলন বিরোধী, কোটা আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারাও আজকে শহীদের মর্যাদা লাভ করেছেন। সুতরাং আমাদের এই দেশকে আমাদের রক্ষা করতে হবে। যে কোনো সময় দেশের প্রয়োজনে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। সুতরাং দেশের সম্পদ আমাদের রক্ষা করতে হবে, দেশের মানুষকে আমাদের রক্ষা করতে হবে। যারা দেশ কিনে ষড়যন্ত্র করবে, যারা দেশের মধ্যে লুণ্ঠন করবে, যারা দেশের সম্পদকে পাচার করবে, যারা দেশের মানুষকে খুন করবে, যারা দেশের মানুষের রক্ত গটাবে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে বিচার করতে হবে। তাদেরকে এমনি ছেড়ে দেওয়া যাবে না, কারণ তারা দেশের শত্রু, তারা হচ্ছে দেশের জন্য মির্জাফরের মতো গাদ্দার। সুতরাং তাদেরকে কখনোই ছেড়ে দেওয়া যায় না। সুতরাং আমরা দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, দেশের সম্পদকে ভালোবাসবো, দেশের সার্বভৌমত্বকে আমরা ভালোবাসবো। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন।